মেয়েদের কুমারিত্ব নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আসলে মেয়েদের কুমারিত্ব চেনার উপায় কি? কিভাবে বুঝবেন যে আপনার স্ত্রী কুমারী কিংবা আপনার সঙ্গিনী কুমারী আছেন? এমনটি প্রশ্ন আপনারা করে থাকেন। মূলত চিকিৎসা বিজ্ঞান কি বলে আর প্রচলিত যে ভুল ধারণাগুলি আছে এটার সাথে এটার সাংঘর্ষিক কি, এ সকল বিষয়ে আজকের এই ভিডিওতে কিছুটা তথ্য শেয়ার করব। দেখুন, আপনারা হয়তো অনেকেই আপনার সঙ্গিনীর প্রতি উদাসীন কিংবা সন্দিহান, অনেকের স্ত্রীর প্রতি সন্দিহান থাকেন, যেখান থেকে আপনারা আমাদেরকে প্রশ্ন করেন। হয়তো আপনি ভাবতেছেন যে প্রথম সহবাসকালীন সময় রক্তপাত হয় নাই, কিংবা হাঁটা চলাফেরা থেকে আপনি সন্দিহান যে আপনার স্ত্রীর কুমারিত্ব নাই। এগুলো প্রচলিত ভুল ধারণা। বাসর রাতে প্রথম রাতে যে রক্তপাত হতে হবে মেডিকেল সায়েন্স আদৌ প্রমাণ করে না। রক্তপাত হতে পারে, নাও হতে পারে, কিংবা হাঁটা চলা ভাবভঙ্গি দেখেও যদি আপনি বলেন যে মেয়ের কুমারিত্ব নাই, এটাও আপনার ভুল ধারণা। কেননা মেডিকেল গবেষণায় আজ অব্দি প্রমাণ করতে পারে নাই। এগুলা মেডিকেল চেক আপের বিষয় না, বিষয় হচ্ছে আপনার মানসিক চিন্তা চেতনা। মেডিকেল সায়েন্স থেকে আমরা যতটুকু জানি, অনেক মেয়ে বাচ্চা ভূমিষ্ঠ হবার পর থেকে তাদের সতীচ্ছেদ পর্দাটা নরম থাকে, খোলা থাকে, একটু বড় হবার সাথে সাথে তা ফেটে যায়। এছাড়াও অনেক মেয়েরা আছেন স্কুলে খেলাধুলা করেন, অনেকে আছেন ব্যাট ফেলায়, অনেকে দেখবেন খেলা গোলা শুট খেলায়। এই যে খেলার ছটে হাঁটা চলার ফলে মেয়েদের হাইমিন সতীচ্ছেদ পর্দাটা ফেটে যায়। এখন প্রথম রাতে প্রথম সহবাসকালীন সময় রক্তপাত হইল না কেন, এটা দেখে যদি আপনি সন্দিহান করেন, এতে করে আপনার মানসিক দুশ্চিন্তা, টেনশন হবে, আপনার ফ্যামিলিতে একটা অশান্তি সৃষ্টি হবে। যদি আপনি সামাজিক ভালো একটা জীবন চান, ভালো একটা লাইফ চান, স্বামী স্ত্রীর ভিতরে যদি ভালো একটা সুসম্পর্ক করতে চান, তাহলে আমি বলবো আপনাকে এ ধরনের মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। ছোট্ট একটা টিপস দেয়, যেটা ফলো করলে আপনি বুঝতে পারবেন যে আপনার স্ত্রী কুমারিত্ব আছে কি না। টিপসটা হলো, মেডিকেল সায়েন্স যেখানে ব্যর্থ সেখানে আল্লাহ পাকের কুদরত শুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদ কুল্লু ওয়াহিদুম মিনহুমা। তুমি যদি জেনাকারী হও তাহলে তোমার স্ত্রী জেনাকারী হবে, তুমি যদি খবিস হও তোমার স্ত্রীও খবিস হবে। এখন তুমি স্ত্রীর প্রতি যদি সন্দিহান প্রকাশ করো যে তোমার স্ত্রী কুমারিত্ব নাই, তাহলে তুমি বুকে হাত দাও যে তুমি আসলে ঠিক আছো কি না। তুমি যদি ফিট হও, ভালো হও, আল্লাহ পাক তোমার জন্য উত্তম সঙ্গিনী দান করবেন। আর তুমি যদি খারাপ হও তাহলে তোমার জন্য তাই হবে। তুমি যদি বুকে হাত দিয়ে বলো যে আমি 100% পারফেক্ট, আল্লাহ পাক গ্যারান্টি তোমার স্ত্রীও 100% পারফেক্ট। কাজেই আপনারা যারা আছেন স্ত্রীর প্রতি সন্দিহান হয়ে এ ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।